মাওলা যারা দেশের মালকে লুটপাট করবে এরকম সন্তান চাই না, যাদের হাতের মধ্যে খুনের রক্ত থাকবে এরকম সন্তান চাই না, এরকম সন্তান চাই না যেটা মেয়েদেরকে দেখলেই প্রিজিং করবে, মেয়েদের চেহারার মধ্যে অ্যাসিড নিক্ষেপ করবে, চুরি করবে, ডাকাতি করবে, জুলুম করবে, অত্যাচার করবে, অবিচার করবে, দুর্নীতি করবে, এরকম সন্তান আমি চাই। রব্বি হাবলি মিনাস সালিহিন। শোনো, তোমরা খালি অনেকে তো হুজুর একটা দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয়, হুজুর দোয়া করেন আল্লাহ সন্তান না পাক করে দেই বনি আদম বানাইয়া, কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবরে নিয়ে যাবেন, এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন নয়, গাড়ি বলি, বাড়ি বলি, কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। এ আল্লাহ, ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন, মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মা'হুম برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা একটু সোজা হইতে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ পড়ি। صلى الله عليه وعلى اللهم صل صلى الله عليه وعلى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় যখন দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক নিজেই সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। শুধু গুনাহ খাতা মাফই নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। গুনাহ, নেকি গুনাহকে এমনভাবে মিটায়া দেয়। ইউযহিবনার তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেন, নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। কি বলেন ভাই? এই জামাটার মধ্যে ময়লা লাগছে কি লাগে নাই? কিন্তু এখন কি দেখেন, তার মানে পরিষ্কার করার পরে মনে হয় যেন ময়লাই লাগে নাই। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। এর জন্য নেকি বেশি বেশি করা চাই, ইস্তেগফার বেশি বেশি করা চাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যদি তওবা করার মতো তওবা করতে পারো, তওবা করার মতো যদি তওবা করতে পারো, যদি নেক আমল বাড়াতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন নাই, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। তওবা অনেক দামি, তওবা অনেক দামি। যদি তওবার মতো তওবা করতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইয়িবু মিনাজ যানবি কামান লা যানবা লা। তওবা এমন জিনিস, গুনাহকে এমনভাবে মিটায়া দেয় মনে হয় নিষ্পাপ সন্তান মাত্র জন্মগ্রহণ করেছে। এই জন্য তওবা, নবী আলাইহিস সালাতু প্রতিদিন তওবা করতেন। কোন কোন রায়াতের মধ্যে 70 বার তওবা করতেন। অথচ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। সমস্ত নবীরা মাসুম। সমস্ত নবীরা কি ভাই? সমস্ত নবীরা এই শোনেন, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। সমস্ত নবীরা মাসুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, এছাড়াও অনেক অনেক গুণ তার মধ্যে আছে। সমস্ত নবীরা নবী, এটা তাদের গুণ। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, এটা তাদের গুণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস নবী, এটা কি গুণ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস নবী, এটা নবীর কি গুণ। তিনি নবী, এক গুণ। আবার সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ, এটা তার আরেকটা গুণ। খুব ভালো মতো বুঝবেন, প্যাচ লাগায়েন না।
নবী মুসা কি ভাই? বুঝলিয়া গেছেন? এর মধ্যে সবাই বলেন, আপনারা বলেন নাই কিন্তু নবী মুসা কি ভাই? নবী ঈসা কি? এটা গুণ তাদের। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু কি? এটা তাদের এই একটা গুণ। আবার মাসুম, নিষ্পাপ, এইটা আর একটা গুণ। কি কথা ঠিক না? তাই নবী মুসা কি? নবী ঈসা, নবী মুসা নবী, নবী ইব্রাহিম নবী, কিন্তু শেষ নবী না। নিষ্পাপ কিন্তু শেষ নবী না। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, নিষ্পাপ এবং শেষ নবী। কথাটা বুঝতে পারি? নবী মুসা নবী কিন্তু শেষ নবী না। নবী ঈসা নবী কিন্তু আমার নবী নবীও শেষ। আরেকটা গুণ, যদি আমার নবীকে নবী মানেন, শেষ নবী না মানেন, তাহলে আপনি কি? কথা বলেন না কেন? ডাইরেক্ট কোনো সন্দেহ আছে নাকি? কেন নবীর একটা গুণ মানলে চলবে না, সব গুণ মানতে হবে। মাশাআল্লাহ। আবার নবীগণ নবী, আবার মাসুম না, নিষ্পাপ না, এইটা না মানলে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে আমি বের হয়ে যাবেন, আপনার থাকবেন না। এই জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদেরকে মাসুম মনে করতে হবে, নিষ্পাপ মনে করতে হবে, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ নবী মনে করতে হবে। মনে থাকবে তো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে মাহফুজ মনে করতে হবে, আদেল মনে করতে হবে, সত্যের মাপকাঠি মনে করতে হবে। মনে থাকবে তো? সমস্ত সাহাবারা কি ভাই? যদি তাদেরকে সত্যের মাসুম মনে করিয়েন না, সাহাবাদেরকে মাহফুজ, নবী মাসুম, সাহাবারা মাহফুজ এবং আদেল, এই তিন তফকায় খুব খেয়াল রাখবেন। আল্লাহর ব্যাপারে, আল্লাহর জাত এবং সিফাতের ব্যাপারে খবরদার ভুল করবেন না। নবী আলাইহিস সালাত ও জাত এবং সিফাতের ব্যাপারে ভুল করবেন না। এবং সাহাবাদের যে গুণ সিফাত, তারা নিষ্পাপ নন, মাহফুজ, আদেল, সত্যের মাপকাঠি। যদি সত্যের মাপকাঠি না মানেন, ভেজাল লাগিয়ে যাবে। আমি আজকেও বলছি, প্রায় মাহফিলেই বলি, যে ধরে নেন আমার কাছে খ্রিস্টান পণ্ডিত আসছে, ইহুদি পণ্ডিত আইসা বলছে এই কিতাব কি আপনি লিখছেন? আমি বললাম হ্যাঁ আমি লিখছি। বলছি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে এই কথা আপনি বলছেন এটা সঠিক? আমি বললাম হ্যাঁ সঠিক। সঠিক না হলে আমি লিখলাম কেন? এখন এই খ্রিস্টান পণ্ডিত আমাকে প্রশ্ন করছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেব ওহী কি ওহী না ওহী লিখছেন কি লিখেন নাই? আমি বলছি অবশ্যই লিখছে। এখন সে যদি আবার প্রশ্ন করে, যেই ব্যক্তি খারাপ, সত্যবাদী না, সে যদি ওহী লিখে তার মধ্যে কিছু ঢুকায় নাই, অন্য কিছু, এর প্রমাণ কি? তখন আপনি কি বলবেন? বুঝতে পারিনি। কি ভেজাল লাগবে কি লাগবে না? হ্যাঁ, ইমানের মধ্যে খতরা আসবে, ইমানের মধ্যে ভেজাল লাগবে। ধরে না ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিখাইরিন ইউফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা নাকাসু আল্লাহু ইউতি। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়া ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকেই দ্বীনের বুঝ দান করেন। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলতে চাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর। আপনারা জানেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়স পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরে গেলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরী ছিলেন, আকর্ষণীয় রমণী ছিলেন, চেহারা সেই যে কোনো মানুষ দেখলেই তার প্রতি আকৃষ্ট হইত। মিশরের ফেরাউন, এই ফেরাউন বলতে এই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন না,
মিশরের যে কোনো প্রেসিডেন্টকে বাদশাহদেরকে ফেরাউন বলা হতো তৎকালীন সময়। এরা মুসা আলাইহিস সালাম ঘটনার অনেক আগের ঘটনা। তৎকালীন মিশরের ফেরাউন, মিশরের বাদশাহ সারা আলাইহিস সালামের প্রতি খারাপ দৃষ্টি করছে, খারাপ দৃষ্টি। সারা আলাইহিস সালাম বুঝতে পারছেন। আর তৎকালীন সময় বাদশাহদের তো ক্ষমতা অসীম, মারাত্মক। যদি তার সাথে খারাপ ব্যবহার করে তাহলে কিচ্ছু করার ছিল না। সারা আলাইহিস সালাম ছিলেন আবেদা, সালেহা, কনেতা, আল্লাহর ওলি। তিনি আল্লাহর কাছে একটু বললেন, মাওলা হে একটু ওর দিকে একটু তাকাও। যখনই আল্লাহর কাছে নালিশ দিছেন, অমনি ফেরাউনের মাসনাদের মধ্যে, সিংহাসনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপা শুরু হয়ে গেছে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বাদশা বুঝতে পারছে আর যেমন তেমন নারী না, এ স্বাভাবিক নারী না। তওবা করছে, মাফ করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, মাফ চাইস, ক্ষমা চাইস। শুধু কি তাই, ওই বাদশার একটা মেয়ে ছিল হাজেরা, যিনি খুবই সুন্দরী, খুবই বাদশার কন্যা, তো বাদশার কন্যা, রাজকন্যা সেরকম দেখতে। কিন্তু যেহেতু তওবা করছে, সারা আলাইহিস সালাম ভক্ত হয়ে গেছে, এখন বলছে আমার কন্যা আপনার বান্দি, আপনার লিওন্ডি, আপনার খেদমত করবে, নিয়ে যান, আমি দিয়া দিলাম। তখনও সারা আলাইহিস সালাম গর্ভের মধ্যে কোনো সন্তান আসে নাই। সারা আলাইহিস সালাম চিন্তা করছেন, আমার স্বামী যেহেতু নিঃসন্তান, এখনো সন্তান হয় নাই, হয়তো আমার কোনো ত্রুটি থাকতে পারে, তাই দেখি না হাজেরাকে আমার স্বামীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করায় দেয়, যদি একটা সন্তান আল্লাহ দেয়। হাজেরা আলাইহিস সালামকে তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মাওলা হে আমাকে একটা নেককার সন্তান দান করে। এই যুবকরা, মুরব্বীরা, নবীদের দোয়ার পদ্ধতি শোনো। রব্বি হাবলি মিনাস সালিহিন, মাওলা হে আমাকে একটা নেককার সন্তান দাও। শুধু সন্তান চাই না, এমন সন্তান চাই না যে সন্তান মদ পান করবে, এমন সন্তান চাই না যে সন্তান গাঁজা সেবন করবে, এমন সন্তান চাই না ঐশীর মতো সন্তান যে বাবাকেও হত্যা করবে, মাকেও হত্যা করবে, এরকম সন্তান আমি চাই। আস্তে কথা বলো, কি আপনারা প্যাডে ক্ষুধা টুটে লাগছে নাকি মেয়ে? এরকম সন্তান আপনারা চান? মানে এমন সন্তান চাই না জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 মেয়েকে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করবে, এরকম সন্তান চাই না। এই আপদ চাই না আমি। রব্বি হাবলি মিনাস সালিহিন, মাওলা হে এমন সন্তান চাই না বুয়েটের মধ্যে রেজাউলের মতো মেধাবী সন্তানকে হত্যা করবে, এরকম সন্তান। আস্তে করে সন্তান দেয়, প্রায় বেশি দোয়া করে, দোয়া চায়। আমি কি তুমি সন্তান দিয়া করবা কি? তোমার দোয়া ঠিক হয় নাই। তুমি এইভাবে দোয়া করে আল্লাহ যেন আমাকে নেককার সন্তান দান করে, নেককার সন্তান, বদকার না। এরকম সন্তান চাই না যে নবীর বিরুদ্ধে স্লোগান দিবে, এরকম সন্তান চাই না যে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিবে, এরকম সন্তান চাই না যারা কোরআন হাদিস মানবে না, এরকম সন্তান চাই না যে আমার নবীকে নেতা মানবে না, এরকম সন্তান আমি চাই না। এমন সন্তান চাই যে সন্তানটা আমার নবীকে নেতা হিসেবে গ্রহণ করবে। আমার নেতা তোমার নেতা, আসতে বলে দেন, শোনেন, এরকম সন্তান চাই যে আমার নবীকে বিশ্ব নেতা হিসেবে গ্রহণ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার নেতা তোমার নেতা, স্লোগান দেব, সবাই ধরবেন, আস্তে দল্লা হবে না। আলেম ওলামা তোলাবা সামনে যারা আছেন 2 হাত উঁচা করে এমন ভাবে সাউন্ড দেবেন, শয়তান আমার কলবের মধ্যে 1000 নেতাদেরকে ঢুকাইছিল নাকি? কি আমরা সবাই মুজিব সেনা,
আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। বহু নেতা কলবে ঢুকেছে। এখন কলবের মধ্যে জিয়া আছে, মুজিব আছে, এরশাদ আছে, লেলিন আছে, কার্ল মার্কস আছে, মৌসুদুন আছে, আব্রাহাম লিঙ্কন আছে, সক্রেটিস আছে, প্লেটো আছে, অ্যারিস্টটল আছে, মন্টেস্কো আছে, লক আছে। আমরা সব এখন বাড়ি করে দেবো নাকি? এখন কলবের মধ্যে এমন নেতা ঢুকাবো। দেখেন শোনেন, যদি আপনি বোতলের মধ্যে পানি না ঢুকান, বোতল কি থাকবে? না বাতাস থাকবে? খালি থাকবে না বাতাস থাকবে? যদি পানি ঢুকাইয়া দেন, বাতাস। এখন কলবের মধ্যে হাজারো লিডাররা আছে, এখন নবী আলাইহিস সালাম চেপে ঢুকাইয়া দেন যে অন্য কাউকে লিডার মানি, অন্য কাউকে নেতা আমি মানি। কিয়ামতের ময়দানে যে লিডার আমাকে শাফাআত করবেন, সুপারিশ করবেন, যে লিডার সামনে থাকবে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। হাদিসের মধ্যে রাওয়াত, বুখারীর মধ্যে রাওয়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা কার্ল মার্কস, মৌসুদুন, আব্রাহাম লিঙ্কন, শেখ সাহেব জিয়াউর রহমান এরশাদ, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক, অমুক, জয়, যাদেরকে যে লিডার মানবা, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, যুবকরা শোনো, ভালো মতো বুঝো, দেখবা কিয়ামতের ময়দানে লিডাররা সামনে, তোমরা যারা অনুসারী পিছনে হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে হ্যান্ডকাপ, লিডারের হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে হ্যান্ডকাপ, আর তোমরা পিছনে পিছনে। লিডাররা যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাবে। লিডাররা যেখানে যাবে, বিশ্বাস হয় না? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে দেখেন তো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার উপর রাগ করিও না বাবা, তুমি মানতেই হবে, ব্যাপারটা এরকম না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আলাইহিস সালাতু ওয়াস দাওয়াত দিতে দিতে হাজারো মানুষ মানে না, তাতে নবীর নবুয়তের কি হইছে? নবী নূহ আলাইহিস সালাতু 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 70 বা 80 জনকে হেদায়েত করছে, তার নবুয়তের কি ক্ষতি হইছে? হ্যাঁ, আমাদের কি ক্ষতি হবে? লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমরা দারোগা না, কি কথা ঠিক নাই? বেয়াকুব দাঁড়াইছে, এই সবুজ বেয়াকুব দাঁড়াইছে, বেয়াকুব, এই বেয়াকুব বসো, আমাদের খেয়াল দাও। বেয়াকুব আর দাঁড়াইছে, বেয়াকুব। নবীরা দাওয়াত দিতে দুনিয়া থেকে চলে গেছেন, অনেক নবীরা হেদায়েত করতে পারেন না, তাদের নবুয়তের কিচ্ছু আসে যায় না। আমিও কথা বলবো, আপনারা কেউ মানিয়েন না। বাল্লিগু আন্নি ওয়ালা ওয়া, আমি আমার পুষাইয়া যাব, আমার কাজ আমি পুষাবো। মানবেন অথবা না মানবেন, এই দায়িত্ব কার? কিন্তু বুঝিয়া শুনিয়া কবরে যাইয়েন, বুঝিয়া শুনিয়া কবরে যান। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেক নাসের বহু বছর, উনাস মানুষ সমূহদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে, প্রত্যেকটা মানুষদেরকে, বেইমামিহিম আয় মা ইমামিহিম, তার নেতার সাথে। ইমাম শব্দের অর্থ কি?